ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু। বাবুঘাট গঙ্গার ঘাটে চলছে জল সংগ্রহের কাজ। 24শে ডিসেম্বর ব্রিগেডে যে মহা আয়োজন তার প্রস্তুতি শুরু। সাধু সন্তরা ইতিমধ্যেই এসে হাজির হয়েছেন শহর কলকাতায়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠ অনুষ্ঠান, তার প্রস্তুতি ইতিমধ্যেই সারা বাংলা জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের উপস্থিতি। সাধু সন্তরা ইতিমধ্যেই শহর কলকাতায়, তারা গঙ্গা থেকে কলসে করে জল সংগ্রহের কাজ শুরু করেছেন। সব মিলিয়ে নজর 24শে ডিসেম্বরে ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠান, লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, সেই অনুষ্ঠানের আয়োজন। সেখানে যে আয়োজন তার প্রস্তুতি স্বরূপ যে ছবি আপনারা দেখছেন, বাবুঘাট থেকে কলসে করে গঙ্গার জল নিয়ে সাধু সন্তরা এগিয়ে চলেছেন। সরাসরি চলে যাব অভিরূপা হাজরা, আমাদের প্রতিনিধি রয়েছেন অভিরূপা। 24শে ডিসেম্বর নজর রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের আয়োজনে যাবতীয় বিষয়ে ইতিমধ্যেই প্রস্তুতি সারা। সব মিলিয়ে সর্বশেষ কি কি ছবি উঠে আসছে অভিরূপা? লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, যে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী স্বয়ং, সেই অনুষ্ঠানের শুভ সূচনা হতে চলেছে আজকে। আর সেই কারণেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দান শুদ্ধিকরণ এবং তার পাশাপাশি খুঁটি প্রত্তোলন এবং তার পাশাপাশি এই গঙ্গাকে নিমন্ত্রণ, এই তিনটি কাজ একই সঙ্গে হলো। আজকে বাজা কদমতলা ঘাট থেকে এই মহারাজরা তারা এই গঙ্গার জলকে মাথায় করে নিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ হবে এবং তারপর খুঁটি প্রত্তোলন হবে। এই সমস্ত কিছুই এই প্রক্রিয়াকরণ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এবং বাজা কদমতলা ঘাট থেকে এই মুহূর্তে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে মহারাজরা চলে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা ইডেন গার্ডেন্সের সামনে রয়েছি। এরপর ধীরে ধীরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অব্দি তারা গিয়ে পৌঁছবেন এবং সেখানে আরও কিছু পূজা এবং প্রক্রিয়াকরণ রয়েছে। আমি একটু কথা বলবো যারা রয়েছেন। এই জল নিয়ে যে আমরা বাস্তু পূজন হবে, ঘট স্থাপন হবে শুদ্ধ গঙ্গা জলে। আজকে মানে প্রথম শুরু হবে আর কি, যে আমাদের গীতা যজ্ঞর অনুষ্ঠান সূচি আজ থেকে আরম্ভ বলতে পারেন। এবার পরবর্তী 24 তারিখে তো মহাযজ্ঞ হবে। আজকে মেন হচ্ছে বাস্তু পূজন করা এবং এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, সেই একটা মহাযজ্ঞ, মহা অনুষ্ঠান এবং সেই মহা অনুষ্ঠানের শুভ সূচনা এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। আমি একটু কথা বলবো আর এক মহারাজের সাথে। মহারাজ, আজকের কি কি কর্মসূচি রয়েছে? আজকের কর্মসূচি আমাদের এই পবিত্র গঙ্গাবরণ অনুষ্ঠান হলো। গঙ্গাবরণের পরে আমরা এবারে যাচ্ছি মাঠেতে যেখানে আমাদের মণ্ডপ নির্মাণ হবে, সেই জায়গাতে আমাদের বাস্তু পূজন হবে। যে মণ্ডপটা পার্থসারথী মণ্ডপ, সেই মণ্ডপের মধ্যে আমরা পবিত্র গীতাকে সেই দিনকে শোভাযাত্রা করে নিয়ে এসে স্থাপন করব। জগৎগুরু শঙ্করাচার্যজি আসবেন এবং অগণিত সাধুসন্ত থাকবেন সেই মণ্ডপ, এবং তাদের সঙ্গেই ভারতের প্রধানমন্ত্রী তিনি তাদের সঙ্গে গীতা পাঠ করবেন। সেই মণ্ডপের যে নির্মাণ, তার জন্য আমরা শাস্ত্র মতে আজকে বাস্তু পূজন করব। তুমি শুনলে পরিষ্কারভাবে কি কি প্রক্রিয়াকরণ রয়েছে এবং সেই প্রক্রিয়াকরণের মাধ্যমে ধীরে ধীরে আজকের কাজ সম্পন্ন হবে এবং আগামী 24 তারিখ যে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, সেই গীতাপাঠের অনুষ্ঠানের আপাতত শুভ সূচনা শুরু হয়ে গিয়েছে। বাজা কদমতলা ঘাট থেকে জল নিয়ে গঙ্গাকে নিমন্ত্রণ করে এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে এগিয়ে যাচ্ছেন এই মহারাজরা এবং মাথায় জল নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব। মাথায় জল দিয়ে শুদ্ধিকরণ হবে, সেই শুদ্ধিকরণের সেই সমস্ত জল নিয়ে সাধুসন্তরা পায়ে হেঁটে গিয়ে পৌঁছচ্ছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং তারপর সেখানের পূজাপাঠ রয়েছে এবং সেই পূজাপাঠ এবং নানা আনুষঙ্গিক কাজকর্ম রয়েছে, ক্রিয়াকর্ম রয়েছে এবং সেই ক্রিয়াকর্ম আপাতত হতে চলেছে। সুতরাং এই যে একটা বড় কর্মযজ্ঞ বা কর্মসূচি, সেই কর্মসূচির সূচনা আপাতত শুরু হয়ে গেল এবং এই প্রক্রিয়াকরণ, অর্থাৎ যেই গীতাপাঠের প্রক্রিয়া, আমি একটু কথা বলবো। আচ্ছা মাতাজি, এই যে প্রক্রিয়াকরণ, এই প্রক্রিয়াকরণের যে যে নিয়ম রয়েছে সেগুলো কি কারণে? এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ করার জন্যই কি এই প্রক্রিয়াকরণ? এই প্রক্রিয়াগুলো আমাদের সনাতন ধর্মের মূল। এইটা আমরা করি আমাদের সংস্কারের জন্যে। আমাদের শাস্ত্রে যেভাবে উল্লেখিত আছে,
আজকে আমাদের সংস্কারটা লুপ্ত হয়ে গেছে, সেটা একটা জাগরণ করানোর জন্যে লক্ষ্যকণ্ঠ গীতার মাধ্যমে আমরা সবাইকে সনাতন ধর্মের ব্যাপারে জাগরণ করার জন্যে এই প্রক্রিয়াগুলো শুদ্ধ জানাচ্ছি যে এইভাবে এই প্রক্রিয়াগুলো করতে হয়। আর এই যে আপনার শুদ্ধিকরণ, তারপরে এই খুঁটি পোতা, এগুলোও কি এই গীতাতেই রয়েছে বা নিয়মে রয়েছে? এইগুলো আমাদের সনাতন ধর্মের মূলেই আছে। শুদ্ধিকরণ প্রত্যেকটা জিনিসের আগেই আমাদের দরকার। আপনি যদি আপনার বেসিক নিডসগুলো দেখেন, খাওয়ার আগে শুদ্ধিকরণ করার জন্য আপনাদেরকে ধরতির মায়ের উপরে একটু জল ছিটকাতে হয়। তারপরে আমরা খাবার প্রসাদটাকে, যেমন আমরা মন্ত্র বলি ভোজন মন্ত্রে, ব্রহ্মার্পণম ব্রহ্মহবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এইটা হচ্ছে শুদ্ধিকরণ করে প্রসাদটা আমাদের ব্রহ্মকে দেওয়া। তারপরে আমরা যে নিজেই ব্রহ্মাস্মি, আমরা নিজেই ব্রহ্ম, সেই ব্রহ্মটাকে আহ্বান জানিয়ে সেই প্রসাদ গ্রহণ করি। এটা হচ্ছে শুদ্ধিকরণ। এইটা আমাদের শাস্ত্রের মধ্যে আছে, কিন্তু গীতা পাঠের মূল এটা আছে, এটা বলাটা উচিত হবে না, কারণ এটা আমাদের পুরো সংস্কারের মধ্যে আছে, সনাতন ধর্মের মাধ্যমে আছে। আমরা সেটাকে এই প্রোগ্রামের মারফতে সবাইকে জানাচ্ছি। প্রত্যেকটা জিনিসে আচার আচরণ ব্যবহার সবকিছু শুদ্ধিকরণ হলে মানুষের জীবনটা আরো সুন্দর হতে পারে, এবং সবকিছু শুদ্ধিকরণের মাঝেই মানুষ আরো সুন্দর হোক, আরো সুন্দর তাদের মনন হোক, এমনটাই দাবি করছেন তারা। এবং সেই গীতা পাঠ যা আমাদের সনাতনী ধর্মের অন্যতম স্পেশাল গুণ, এবং সেটাই হচ্ছে শুদ্ধিকরণ। এই শুদ্ধিকরণকেই কাজে লাগিয়ে, অর্থাৎ শুদ্ধিকরণ দিয়েই শুরু হলো সেই কর্মসূচি। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের প্রথম কর্মসূচি এই শুদ্ধিকরণ, আর এই শুদ্ধিকরণ দিয়েই আজকের এই শুদ্ধিকরণ দিয়েই শুরু হলো আগামী 24 তারিখ 24শে ডিসেম্বর যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শুভ সূচনা। একেবারে ধন্যবাদ অভিরূপা হাজরা, তুলে ধরলেন যে ছবি। এবং 24শে ডিসেম্বরের এই আয়োজন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং হাজির থাকবেন, গোটা দেশের নজর থাকবে সেদিন বাংলায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে।